আচ্ছা, এখন তোমার এইখানে 250 মিলিলিটার 0.5 মোলার দ্রবণকে কিভাবে ডেসিমোলার দ্রবণে পরিণত করবা। এখন তোমার প্রাথমিক আয়তন হচ্ছে, সরি, প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। আর এই ডেসিমোলার মানে কত? 0.1। 0.1। এখন এখানে ঘনমাত্রা হ্রাস পাইছে না, এখানে তো আগে ছিল 0.5, এখন হয়েছে 0.1, ঘনমাত্রা হ্রাস পাইছে। তো ঘনমাত্রা হ্রাস করানোর জন্য কি করা লাগবে বলো তো? দ্রাবকের পরিমাণ বৃদ্ধি করা লাগবে। হ্যাঁ, এখানে হচ্ছে দ্রাবকের পরিমাণ বৃদ্ধি করা লাগবে। ওকে, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে S1 V1 S2 V2। সো S1 হচ্ছে 0.5, ভি হচ্ছে 250, S2 হচ্ছে 0.1, আর V2 বের করবা। ওকে, 0.5 ইন্টু 250 ডিভাইড বাই 0.1, এটা হচ্ছে 1250। এখন দেখো তুমি V1 কিন্তু আমরা লিখছি মিলিলিটার এককে, এখন এইখানে লিটার এককে নেওয়া মানে ম্যান্ডেটরি না আর কি। এখানে মানে মানে মিলিলিটার এককে নেওয়া কেন জরুরি না, কারণ দুই দিকেই তুমি যদি মিলিলিটারকে লিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ করো, সেটা দুই দিক থেকেই চলে যাবে। সো আলটিমেটলি ওইখানে চেঞ্জ না করলেও অ্যান্সার সেমই থাকবে। সো যেহেতু V1 আমরা লিখছি মিলিলিটারে, তো এইটাও হবে মিলিলিটার। এখন এই আয়তনটা কিন্তু হচ্ছে তোমার, এই আয়তনটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে মোট আয়তন। এটা মাথায় রাখবে, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে মোট আয়তন। ওকে, সো এখন তোমার প্রথম ক্ষেত্রে ছিল 250 আর দ্বিতীয় ক্ষেত্রে মোট আয়তন 1250। তাহলে দ্রাবক বা পানি যোগ করতে হবে। ওকে, দ্রাবক বা পানি যোগ করতে হবে কত? 1250 মাইনাস আগে ছিল 250, মানে 1000 মিলিলিটার পানি যোগ করতে হবে। এটা বুঝছো? তো কি রে? খাইছি। ওকে, এরপরে এটা পড়ো। আচ্ছা, এখন এই ম্যাথে হচ্ছে যে যদি তোমার একই দ্রবণের, মানে সরি, একই দ্রবের মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইখানে একটা পাত্র আছে, এইখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড, এইখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই দুইটা যদি একটা পাত্রের মধ্যে এনে যদি যোগ করা হয়, তাহলে এখানে জিজ্ঞেস করছে যে এখানে দুইটা পাত্র এনে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই যে 1 এবং 2 নং পাত্রের দ্রবণ যদি তুমি 3 নম্বর পাত্রে এনে মিক্স করো, তাহলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে। ওকে, এখন এইখানে সূত্র হচ্ছে যে S1 V1 S2 V2, মানে এটা হচ্ছে তোমার S1 V1, এর এর প্রথম পাত্রের ঘনমাত্রা হচ্ছে এস, আয়তন হচ্ছে V1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে V2। আর এটা যদি এস এবং ভি ধরো মিশ্রণের আয়তন এবং ঘনমাত্রা, তাহলে এটা হবে S × V। এটা হচ্ছে সূত্র, মানে মিশ্রণের ক্ষেত্রে আর কি। তুমি যতটা পাত্র মিশ্রিত করবা, তো তোমার যদি যে তিনটা থাকে, তাহলে 1 2 3 এইভাবে যাবে আর কি। ওকে,
এই সূত্র কিন্তু মানে শুধুমাত্র যদি একই একই ধ্রুব যদি থাকে, ভিন্ন ভিন্ন ধ্রুব থাকলে কিন্তু ম্যাথ ভিন্ন নিয়মে সলভ করতে হবে। আমরা এটা নেক্সট দিন দেখবো। যদি মানে ধরো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ এবং সালফিউরিক অ্যাসিডের দ্রবণ যদি যুক্ত করা হয়, বা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করা হয়, তাহলে কি হবে ওটা আমরা নেক্সট দিন দেখবো। ওকে, এইটা হচ্ছে একই পদার্থের দ্রবণ যদি হয়। ওকে, তো S1 হচ্ছে 0.1, আর এটা হচ্ছে 3 ml। S2 হচ্ছে 0.3, আর এটা হচ্ছে 1 ml। আর তোমার মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা S, আর মিশ্রণের আয়তন কত হবে? এখান থেকে 3 ml, এখান থেকে 1 ml, তাহলে মিশ্রণের আয়তন হবে 4 ml। ওকে, এখন আচ্ছা, এটা এটা ক্যালকুলেটর ছাড়া বলো। এখানে 0.3, এখানে 0.3, আর 4 গিয়ে ভাগ হবে। তাহলে এখানে হচ্ছে 0.3 আর 0.3 যোগ করলে 0.6, এটা তো নর্মাল, ডিভাইড বাই 4। এটা এটা কি হবে বলো দেখি। বলো। এটা হবে 0.15। কি হবে আবার বলো, শুনে নাই। 0.15। হ্যাঁ, এটা হবে 0.15। তো এটা কোন এককে আসছে এটা? এটা যে এটা তোমার S1 S2 যে মোল এককে, পার। এটাও সে মানে মোলার একক। তো এখন এটাকে নিয়ে যাওয়া লাগবে ppm এককে। তো এস হচ্ছে 0.15 মোল/লিটার। ওকে, তো এখন এইখান থেকে হচ্ছে যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড না, তাহলে কত? 40। 40 দিয়ে গুণ করলে গ্রাম, 1 লিটার। আবার আর এখানে কি চেঞ্জ করা লাগবে বলো দেখি। আর কি করা লাগবে এখানে? মিলি হ্যাঁ, মিলিলিটারে নেওয়া লাগবে। হ্যাঁ, মিলিলিটার দে, মানে 1000 দ্বারা গুণ, মিলিগ্রাম। সো এত ppm হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে এখন কিছু আমাদের ব্যাখ্যামূলক কিছু ইয়েছে। এই যে অম্লক্ষার প্রশমন বিক্রিয়া, এটা তো জানোই যে প্রশমন বিক্রিয়া কি হয়, যে অম্ল এবং ক্ষার কি ব্যাপার লেখে না কেন, এটার আবার কি হলো? হ্যাঁ, এখন এখানে খেয়াল করো যে অম্ল ক্ষার পরস্পর বিক্রিয়া করে নিরপেক্ষ বা নিউট্রাল বা প্রশমিত পানি এবং লবণ উৎপন্ন করে, তাকে অম্ল ক্ষার প্রশমন বিক্রিয়া বলে। আমরা তো এটা জানি। এবং এই যে এইখানে এইটা জেনে রাখবা যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর বাকিগুলা তো জানি। হ্যাঁ, তাতে কি দিবি? মাছ, মাছ দিবি? মুরগি নিয়ে আয়, যা মুরগি নিয়ে, মুরগি নিয়ে আয়। আর কি আছে সব?
মুরগি মুরগি আরে দিনে ডিম ছিল। আচ্ছা, এখানে খেয়াল করো। আর এইখানে আর পড়ানোর মতো কি আছে? হুম, আর তো তেমন কিছু নাই। আচ্ছা দেখো, এখানে দর্শকায়ন এই বলতে এই বিক্রিয়ায় অ্যাসিডের হাইড্রোজেন এর সাথে ক্ষারের হাইড্রোক্সিলের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। আমরা তো এটা জানি। ওকে, এখন এইখানে কোন আয়নটা অপরিবর্তিত অবস্থায় আছে? এই বলতো এই বিক্রিয়াটাতে। এইখানে তোমার এই যে সোডিয়াম এবং ক্লোরিন অপরিবর্তিত অবস্থায় আছে। এটা বুঝছো যে এখানে সোডিয়াম ক্লোরিন অপরিবর্তিত অবস্থায় আছে? হুম, হ্যাঁ। ওকে, এখন তাহলে সোডিয়াম আর ক্লোরিনকে এখানে কি বলা হবে? এটা হচ্ছে দর্শক আয়ন বা দশ। স্পেকটেটর আয়ন। ওকে, আচ্ছা লিটমাস পেপারের এই যে তুমি কাহিনী জানো, লিটমাস পেপার এই যে কি করে? লিটমাস হচ্ছে অ্যাসিড দ্রবণে কি হয় বলো তো? লালকে নীলবে। না, নীল থেকে লাল হয়। এটা আর ক্ষার দ্রবণে, ক্ষার দ্রবণে হচ্ছে লাল থেকে নীল হয়। আরে মুরগি নিয়ে রে। দুপুরে কই মুরগি ফেলে দিই? আমাদের ডিম খাওয়ার প্লিজ। ওকে, এখন এইটা আসলে তোমার পরিবর্তনটা হয় অ্যাসিড থাকলে অথবা ক্ষার থাকলে। আর অ্যাসিড ক্ষার বিক্রিয়া করার পরে যে তোমার যে প্রশমিত যে পদার্থটা সৃষ্টি হবে লবণ, ওই প্রশমন বিক্রিয়ায় কি আহ লিটমাস কোনো ধরনের বর্ণ পরিবর্তন করবে? মানে এই প্রশমন না। বিক্রিয়ার দ্রবণে বিক্রিয়া করার পরে যে দ্রবণটা পাবা প্রশমিত অবস্থায়, ওর মধ্যে কিন্তু অ্যাসিড ধর্ম নাই, ক্ষার ধর্মও নাই। তাহলে লিটমাস পেপারের কোনো পরিবর্তন কিন্তু হবে না। ওকে, এইসব জিনিস এগুলা 19-এরই পড়া। ওকে, এখন হচ্ছে টাইট্রেশন। এখন টাইট্রেশন কি? এখন টাইট্রেশন আগে বোঝানোর জন্য হচ্ছে যে, আচ্ছা আগে সংজ্ঞাটা এই যে দেখো। উম আচ্ছা, এখানে টাইট্রেশন মূলত হচ্ছে যে, ওই রাতে, কালকে রাতে তো ছিল। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে তুমি টাইট্রেশনের মূলনীতি হচ্ছে জানা ঘনমাত্রা দ্রবণ ব্যবহার করে, অজানা ঘনমাত্রা দ্রবণ ব্যবহার, সরি, জানা ঘনমাত্রা দ্রবণ ব্যবহার করে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা বের করা। ওকে, এখন টাইট্রেশন হচ্ছে যে তুমি এইখানে দুইটা দ্রবণ নিয়ে আর কি টাইট্রেশন করা হয়। একটা দ্রবণের ঘনমাত্রা তোমার জানা থাকবে, ওইটা ব্যবহার করে আর একটা দ্রবণের ঘনমাত্রা তুমি বের করবা। ওকে, এবং এইখানে একটা নির্দেশক থাকে। এখন নির্দেশকের নাম কি আগে শুনছো কেমিস্ট্রিতে? মানে তো নাই। আচ্ছা, নির্দেশক হচ্ছে যে এমন একটা জিনিস। আচ্ছা দাঁড়াও, এরপরে হ্যাঁ, এখন এইখানে এই যে খেয়াল করো। ওকে, এখন এই যে টাইট্রেশনে দুইটা দ্রবণ আসলে নেওয়া হয়। একটা দ্রবণ নেওয়া হয় কনিক্যাল ফ্লাক্সে। ওকে, এখন এখন কনিক্যাল ফ্লাক্স কি এটা একটু দেখে আসি। সো এই কনিক্যাল ফ্লাক্স হচ্ছে এইগুলা।
এগুলা যদি কখনো তোমার কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যদি যাও তাহলে এই টাইপের কিছু ইয়ে ইয়ে দেখতে পাবা। এগুলো হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। ওকে, এখন কনিক্যাল ফ্লাক্সে হচ্ছে যে আমাদের জানা ঘনমাত্রা দ্রবণটা নেওয়া হয়। ওকে, এটা হচ্ছে এই কনিক্যাল ফ্লাক্সে জানা এই যে ঘনমাত্রা দ্রবণ এখানে দেওয়া হয়। So, এখন তোমাদের তোমাদের কলেজে কি ল্যাব ট্যাব কি করায়? ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব এগুলো করায়? জীবনেও করায় না। আচ্ছা, এগুলা মানে এগুলো হচ্ছে যে আমাদের ওই দিকের কলেজগুলোতে করাবে না স্বাভাবিক, এগুলা আছে মানে যেগুলো শহরের দিকের কলেজ ওইগুলোতে করায়। ওকে, তো এই জিনিসটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। আর এটা তো ড্রপার মানে, এখন এটার সাহায্যে মানে তুমি মানে ফোটায় ফোটায় আর কি তোমার মানে যেটা লাগে তুমি ওইটা দ্রবণের মধ্যে অ্যাড করতে পারবে। এখন তোমার ড্রপার যদি না থাকে তাহলে কিন্তু মানে এমনিতে খোলা মুখে ঢেলে দেওয়া লাগে। সো তাহলে মানে দেখা যায় যে তোমার কেমিস্ট্রির বিভিন্ন এক্সপেরিমেন্ট কিন্তু মানে অনেক মানে সাবধানে করতে হয়। দেখা যায় যে তোমার একটা এক্সপেরিমেন্ট করার জন্য 1 মিলিলিটার পরিমাণ একটা তোমার লিকুইড লাগতেছে, বা 1 ফোঁটা লাগতেছে, বা 2 ফোঁটা পরিমাণ লাগতেছে, এগুলো কিন্তু ফিক্সড। এখন 2 ফোঁটা লাগবে, তোমাকে 2 ফোঁটাই অ্যাড করতে হবে। এর চেয়ে বেশি যদি অ্যাড করো তাহলে মানে এই সঠিক ফলাফল দিবে না আর কি এক্সপেরিমেন্ট। সো এগুলা মেজারমেন্ট গুলো ঠিক রাখার জন্য আর কি ড্রপার ইউজ করা হয়, যে 1 ফোঁটা 2 ফোঁটা 1 মিলিলিটার 2 মিলিলিটার। ওকে, এখন এইখানে এই যে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে জানা এই যে ঘনমাত্রা দ্রবণ থাকবে। এই যে এখন ধরো যে এখানে একটা দ্রবণ আছে যেটার আমাদের ঘনমাত্রা জানা 0.1 মোলার। এখন তুমি এই যে ড্রপারের মাধ্যমে ইন্ডিকেটর বা এটাকে বলা হয় নির্দেশক, নির্দেশকের নাম তো শোনার কথা, যেমন মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, তারপর ফেনপথেলিন। এগুলোর নাম কি আগে শুনো নাই কোথাও? আচ্ছা, না শুনলে সমস্যা নাই। এগুলো তো ফার্স্ট পেপারে কি কোথাও ছিল? না, ছিল না সম্ভবত। যাই হোক, এখন এই যে জানা ঘনমাত্রা দ্রবণে কিছু নির্দেশক ইউজ করা হয়। এখন নির্দেশক গুলো আসলে এক ধরনের জৈব যৌগ। এখন নির্দেশকের কাজ কি? আর তোমার এই যে এই জিনিসটা, এগুলোকে বলা হয় বুরেট। এখন এটার বাংলা বানান যে কি, এইটা মেবি বুরেট বানান। আচ্ছা, যাই হোক, এগুলোকে বলা হয় বুরেট। এখন এই বুরেটের মধ্যে এই যে এইখানে তোমার উপরের যে ইয়াটা অংশটা, এইখানে কি ফাঁকা থাকে, এইখানে এই যে এই দ্রবণটা অ্যাড করা হয়, এটা হচ্ছে অজানা ঘনমাত্রার দ্রবণ। ওকে, এইখানে বুলেটের মধ্যে থাকে আছে অজানা ঘনমাত্রার দ্রবণ, আর জানা ঘনমাত্রার দ্রবণ থাকে কনিক্যাল ফ্লাক্সে। এখন এইখানে হচ্ছে তোমার কনিক্যাল ফ্লাক্সে, আর এইখানে এই যে এইটা হচ্ছে আমাদের এই বাসাবাড়িতে যেগুলো ট্যাব আর কি এ, থাকে, যেমন ট্যাব ঘুরাইলে পানি পড়ে, আবার ট্যাব বন্ধ করে দিলে পানি পড়া বন্ধ হয়ে যায়। সো এটা হচ্ছে ওইরকম এই যে তোমার ট্যাবের এর মতো। এখন যদি তুমি এটা অন করো তাহলে এই বুলেট থেকে যে অজানা ঘনমাত্রার দ্রবণটা আছে এইটা এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আসবে। এবং এইটা কিন্তু মানে এটা হচ্ছে যে অত বেশি ইয়া থাকে না, যে বাসাবাড়িতে যেভাবে পানি পড়ে ওইভাবে অত জোরে আসলে পড়ে না, এটা মানে ফোটায় ফোটায় পড়ে আর কি বুলেট থেকে কনিক্যাল ফ্লাক্সে। এখন এইখানে নির্দেশক অ্যাড করা হয় এই জন্য যে এখন এইখানে হচ্ছে যে তোমার এই যে এই বুলেট থেকে কনিক্যাল ফ্লাক্সে ফোটায় ফোটায় অজানা ঘনমাত্রার দ্রবণটা অ্যাড করতে করতে এক সময় এসে যখন এদের মধ্যে মানে তো প্রশমনটা হয়ে যায়, প্রশমন হওয়ার সাথে সাথে নির্দেশক
তার বর্ণ পরিবর্তন এ- এই এখানে করে ফেলে। মানে তোমার যে পয়েন্টে হচ্ছে যে যে আর কি এই বিক্রিয়াটা প্রশমিত হবে, সেই মোমেন্টে এইখানে এসে নির্দেশক তার বর্ণ পরিবর্তন এই যে করে ফেলে। এইখানে কি হয়েছে, এইখানে হচ্ছে যে নীল থেকে এই যে গোলাপি হয়েছে, কিন্তু এইখানে বর্ণ পরিবর্তন হয়েছে। বর্ণ পরিবর্তন হয়েছে মানে এই বিক্রিয়াটা এখন প্রশমিত অবস্থায় আছে, এটা বুঝছো? হ্যাঁ, এই যে এই প্রক্রিয়াটা হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে টাইট্রেশন। ওকে, আচ্ছা, এটা যদি আবার একটু রিক্যাপ করি, এখানে তোমার কনিক্যাল ফ্লাক্সে থাকে, এখানে কনিক্যাল ফ্লাক্সে থাকে হচ্ছে জানা ঘনমাত্রা দ্রবণ। এখন আমাদের টাইট্রেশনের সূত্র আছে, আমরা এই পরবর্তী ক্লাসগুলোতে টাইট্রেশনের ম্যাথও আছে, এবং এই টাইট্রেশনের ম্যাথ থেকে একটা সৃজনশীল কনফার্ম আসবে। ওকে, তো কনিক্যাল ফ্লাক্সে জানা ঘনমাত্রা দ্রবণে একটা নির্দেশক যুক্ত করা হয়। এখন এই নির্দেশক এই তোমার এই যে দ্রবণের মধ্যে থাকে, জানা ঘনমাত্রা দ্রবণের মধ্যে, এরপর বুলেট থেকে ফোটায় ফোটায় অজানা ঘনমাত্রা দ্রবণ অ্যাড, মানে ফোটায় ফোটায় অ্যাড করতে করতে এক সময় এসে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে, এবং ওই বর্ণ পরিবর্তন দেখে বোঝা যায় যে এই বিক্রিয়াটা এখন প্রশমিত অবস্থায় আছে। এখন এইখানে তোমার এইটার কাজ কি আসলে, এই যে এই বুলেটের মধ্যে কিন্তু দাগ দেওয়া থাকে, আমরা এগুলো এক্সপেরিমেন্ট করছিলাম। ওকে, এখন এইখানে দাগ দেওয়া থাকে, কিন্তু ধরো যে এইখানে 10, এইখানে 11, 12, 13, 14, 15, 16, এবং এগুলো হচ্ছে মিলিলিটার এককে দাগ দেওয়া থাকে। সো এই যে ধরো তুমি শুরু করছো, সে তো তুমি 12 মিলিলিটার থেকে শুরু করছো, মানে তোমার এটা হচ্ছে প্রথমে ছিল 12 মিলিলিটার। এখন তুমি অ্যাড করতে করতে এই জায়গায় এসে তোমার বর্ণ পরিবর্তন করছে, এবং বর্ণ পরিবর্তন করার পরে আর কিন্তু এই যে বুলেট থেকে আর কোনো দ্রবণ কিন্তু অ্যাড করা যাবে না। মানে যে মোমেন্টে এসে বর্ণ পরিবর্তন করবে ওই মোমেন্টে তোমার থামায় দেওয়া লাগবে আর কি। তাহলে তোমার শুরুতে ছিল 12, আর এখন হয়েছে 20। তাহলে এই এখন এই কতটুকু লাগছে এখানে, 8 মিলিলিটার লাগছে না? এটা কি বুঝছো যে এখানে 8 মিলিলিটার এই যে লাগছে? ওকে, মানে 8 মিলিলিটার হ্যাঁ। অজানা ঘনমাত্রার দ্রবণ লাগছে। ওকে, এখন তুমি এই যে যেটার জানা যে ঘনমাত্রা, তুমি সেইটার আয়তন জানো, কিন্তু মানে তুমি এই যে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে কতটুকু অ্যাড করবা এটা তোমার উপর। এখন ধরো তুমি এখানে 50 মিলিলিটার অ্যাড করছো, এবং এটার ঘনমাত্রা তোমার জানা 0.1 মোলার। আর এখন অজানা ঘনমাত্রা দ্রবণ তোমার কতটুকু লাগছে, ভি এর জানা, এবং এর এস, এর ভি ইউজ করে এই যে তোমার বুলেটে থাকা যে দ্রবণ সেইটার এস বের করা যাবে, বা সেইটার ঘনমাত্রা বের করা যাবে। এই প্রসিডিউরটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এই যে এইখানে সেম জিনিস, এইখানে আমি দুইটা চিত্র অ্যাড করে দিছি আর কি। আচ্ছা, এগুলা তো আসলে মানে ছবি দেখে বা ভিডিও দেখে হয় না, এগুলা মানে নিজে করলে তখন ভালো মতো বোঝা যায় আর কি। তো এগুলা মানে কলেজ লেভেলে যদিও আছে, বাট বাংলাদেশের কোনো কলেজে এগুলো অত সিরিয়াসলি দেখানো হয় না, এগুলা মানে ভার্সিটিতে উঠলে তখন এগুলো সিরিয়াসলি দেখানো হয় আর কি। তো এগুলো আমাদের কলেজে ছিল, এবং আমাদের আমাদের কলেজে তো ল্যাবরেটরি আছে, বাট ওইখানে দেখাইছে। ওইখানে মানে কলেজে কি হয়, স্যাররা দেখায় আর কি, মানে মানে নিজেদের হাতে করার সুযোগ কম, আর ভার্সিটিতে এসে এগুলা মানে নিজে নিজেই এগুলা করা লাগে আর কি, তখন মানে ভালো মতো বোঝা যায় আর কি জিনিসগুলা কি হয় না হয়। ওকে, আর এইখানে প্রশমন বিন্দু সম্পর্কে, এখন এই যে এই প্রশমন বিন্দু আসলে কি, এইখানে প্রশমন বিন্দু হচ্ছে যে এই যে তোমার যে পয়েন্টে এসে
নির্দেশক তার বর্ণ পরিবর্তন করবে, ওই পয়েন্টটাকে বলা হচ্ছে প্রশমন বিন্দু। এখন ধরো যে এখন 20 মিলিলিটারে আয়তনে এসে এই যে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করছে, তাহলে এটা হবে প্রশমন বিন্দু। এটা আছে। ওকে, তো এবং এই এই টাইট্রেশন এবং নির্দেশক নিয়ে এই চ্যাপ্টারে আরো বিস্তারিত পড়াশোনা আছে, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে। আচ্ছা, এরপরে আহ না, এরপরে আর কোনো ম্যাথ ট্যাথ নিয়ে আসি না, আমরা টাইট্রেশনের ম্যাথ নেক্সট দিন করব। এর আগে তুমি আগের সবগুলো ম্যাথ রিভিশন দিয়ে রাখিও আর কি, কারণ এখনো এই প্রশ্ন করলে তো আটকাও, সো এগুলা যাতে আর কোনো সমস্যা না হয় আগের এই টপিক গুলাতে, ওইগুলো ভালোভাবে রিভিশন দিয়ে রাখিও। আর নেক্সট দিন থেকে হচ্ছে এই প্রশমনের ম্যাথ শুরু করব আর কি। তো আমি ওই পিডিএফটা দিয়ে দিচ্ছি আগের যতগুলো ম্যাথ বাকি আছে, আর আজকে যেগুলো হোমওয়ার্ক সহ ওগুলো সবগুলো করিও সবগুলো। ঠিক আছে আজকে।